তো দেখো বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। ভেটকি মাছ, আলু, ফুলকপি, আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে রসা। তো দেখো, ভেটকি মাছ আমি নুন হলুদ দিয়ে মেখে তেল গরম করে সুন্দর করে একটু ভালো করে লাল করে একটু ভেজে নেব। দেখো, কড়াইতে তেল গরম করে মাছ আমি ছেড়ে দিয়েছি। আর এদিকে দেখো, মশলাটা আমি রেডি করছি। এই যে মাছের মশলা বলে একটা প্যাকেট আছে, মাছের ঝোল বলে একটা মশলা, দেখো ওই মশলাটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে দেখো, এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো, হলুদ দিয়ে এই মশলাটা আমি ভিজিয়ে রাখবো। আর মাছের ঝোলের মশলাটা যদি দাও, এই ঝোল মাছের ঝোলের মশলাটা দিলে খুব টেস্ট হয় মাছের ঝোলটা। তো ওই মশলার প্যাকেট কিনতেও পাওয়া যায়, বড় প্যাকেটও পাওয়া যায়, লুজও 10 টাকা প্যাকেট না কত, ওই প্যাকেটগুলো পাওয়া যায়। তো এটা দিয়ে করে কোনোদিন দেখো, খুব টেস্ট হয়। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে করে মাছগুলো আমি তুলে নেব। আর এদিকে মাছের জন্য আমি কেটে নিয়েছি আলু আর কড়াইশুঁটি। এই আলু কড়াইশুঁটি দিয়ে আজকে ভেটকি মাছের আমি রসা করবো। দেখো, তেলের মধ্যে আমি এলাচ আর সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়া একটু যেই গন্ধ বেরোবে, তখন আমি আলু আর কড়াইশুঁটি দিয়ে দেবো। এটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দেখো, যে মশলাটা ভিজিয়ে রেখেছি সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে আঁচটা কিন্তু মানে সিম করে দিতে হবে। খুব বাড়িয়ে যদি এটা করো, মশলাটা পুড়ে যাবে আর সেই রঙটাও সুন্দর হবে না, একটা তেতো তেতো ভাব চলে আসবে। তো সিম করে দিয়ে এবার তুমি সুন্দর করে আস্তে আস্তে করে কষাও। তোমার পরিমাণ মতো নুন মিষ্টি মুখের স্বাদে, সেই যার যেরকম মুখের স্বাদ সে সেরকমভাবে এটা দেবে। অনেকে মিষ্টি খায় না, কিন্তু আমরা সব রান্নায় অল্প সামথিং একটু মিষ্টি দিই। ভালো করে কষানোর পর দেখো, আমি একটু ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটাও যে যেমন খাবে অবশ্যই সে তেমনভাবেই ঝোলটা দেবে। আমি ঝোলটা দিয়েছি, একটু আলুটাও সেদ্ধ হবে। এবার আলুটা সেদ্ধ হওয়ার পর দেখো, মাছগুলো আমি আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভালো করে দিয়ে একটুখানি ফোটাতে হবে, খুব বেশি ফোটাবে না, তাহলে মাছগুলো একদম নরম হয়ে ভেঙে ভেঙে যাবে। ভেটকি মাছ তো, এবার ভালো করে সুন্দর করে ঝোলের মধ্যে যেন ডুবে যায় সেরকমভাবেই একটু ঝোলটা দেবে, তাহলে মাছের ভেতরে ঝোলটা ঢুকবে। এবার দেখো আমার কী সুন্দর মাছগুলো দেখো ডুবে আছে ঝোলের মধ্যে। তো দেখো, এরকম সুন্দর করে মাছটা যেই ফুটে উঠবে, তখন এই গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবে। তাহলে কি গন্ধটা উবে যায় না গরম মশলা। সুন্দর করে দেখো, যেই ফুটে উঠবে গরম মশলাটা দিয়ে কী করবে, সুন্দর করে একটা পাত্রে ঢেলে ওটা ঢেকে রেখে দেবে, তাহলে গন্ধটা চলে যাবে না। এই দেখো, আমার এই রান্না আজকের মতো শেষ। দেখো, আমি একটা পাত্রে ঢেলে